আপনারা জানেন যে হরমুজ প্রণালী অর্থাৎ স্ট্রেট অফ হরমুজ ঠিক যতটা ইম্পর্টেন্ট, এই খার্গ আইল্যান্ড ঠিক ততটাই ইম্পর্টেন্ট। কারণ এই খার্গ দ্বীপের নিচে নাকি এমন তৈল ভাণ্ডার রয়েছে যেটা গোটা বিশ্বকে তেল যোগান দিতে পারে। আমেরিকার টার্গেট স্ট্রেট অফ হরমুজের পাশাপাশি এই খার্গ দ্বীপও। যদি এই খার্গ দ্বীপকে কোনোভাবে ধ্বংস করা যায়, গোটা বিশ্বে একটা তেল সংকট দেখা দিতে পারে। এবং ডোনাল্ড ট্রাম্প বেশ কিছুদিন আগে তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন এই খার্গ আইল্যান্ডে অ্যাটাক করার। সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখাচ্ছি এআই দিয়ে আমরা আপনাদের সুবিধার জন্য ছবিটা বেশ বঙ্গানুবাদও করেছি এবং কোথায় খার্গ আইল্যান্ড রয়েছে সেটাও এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দেখুন, এটাই আমি বলছি যে একটা ইসরায়েল যখন ওদের একটা নিউক্লিয়ার এতে মারলো, যাতে ওদের সাউথ পারে মারলো, কিন্তু আমেরিকার ডিসিশনটা আলাদা। আমেরিকার টোটালি ইকোনমি আজকে ডোনাল্ড ট্রাম্পও বলে দিলেন কি যারা এই হরমুজ থেকে তেল নিয়ে যায় এটা ওদের জিম্মেওয়ারি আছে কি করে তোমরা নিজে তোমরা জাহাজটা নিয়ে যেতে পারো। আজকে এই যে ইরান আছে দাদাগিরি করছে, তোলাবাজি করছে, বলছে তুমি যদি একটা জাহাজ আমার কাছ থেকে আনো আর যাও আমাকে পয়সা দিতে হবে, ওটাও ডলারের আমি নেব না, আমি চাইনিজ কারেন্সিতে নেব। এটা দাদাগিরি। তাহলে আমেরিকার আজকে কোথায় আমরা দাঁড়িয়েছি? আমেরিকার একটা স্ট্র্যাটেজি ছিল। আমেরিকা বলছে তোমার পলিটিক্যাল লিডার আমরা ধ্বংস করবো, ধ্বংস করে দিল। আমরা তোমার যতগুলো মিলিটারি টার্গেট যেটা উপরে ছিল, মাটি উপরে ছিল, ওটা আমরা ধ্বংস করবো, ধ্বংস করলো। কিন্তু ওরা এই যে ইরানের মিসাইলগুলো যেটা আছে বা ইরানিয়ান রিভলিউশনারি গার্ড যেটা আছে ওটা শেষ করতে পারছে না। তাহলে ওদের এখন হচ্ছে বুট অন গ্রাউন্ড, মানে ওরা নিজের সোলজারগুলো পাঠাবে কি পাঠাবে না, এইটা আমেরিকার সব থেকে বড় আজকে চিন্তার বিষয় আছে। অ্যান্ড তার জন্য যেটা বলা হচ্ছে যে ওদের জাহাজ, পানির জাহাজ, যার মধ্যে আপনার 2500 থেকে বেশি মারিনস যারা স্পেশাল অপারেশন করবে এই খার্গ আইল্যান্ডের জন্য যাচ্ছে। তার মানে কি, খার্গ আইল্যান্ডে গিয়ে যদি ওরা এটা ক্যাপচার করে নেয় তাহলে আপনি ঠিকই বলছেন ইরানের যতগুলো অয়েল আছে আজকে ওরা বিক্রি করছে, আজকে 1.5 বিলিয়ন ব্যারেল আপনার ওটা বিক্রি করছে, চায়না ওখান থেকে নিয়ে যাচ্ছে। যদি এই খার্গ আইল্যান্ডটা যদি আমেরিকা ক্যাপচার করে নেয় আর ভেনিজুয়েলা আর এটা দুটো যদি যোগ করে দেয় তাহলে আপনি দেখুন ওর আশেপাশে যতগুলো দেশ আছে, যেটা ইরাক, কুয়েত, আপনার বাহরিন, ইউএই, সৌদি আরেবিয়া, ওমান, রাইট, এদেরকে যেটা ওদের অয়েল ইন্ডাস্ট্রি আছে, রিফাইনারি আছে, ওটা ধ্বংস হয়ে গেছে, ওটা ইনজার্ড হয়ে গেছে, ওদের ড্যামেজ হয়ে গেছে। ওরা তৈরি করতে তো 2 বছর, 1 বছর, 5 মাস, এটা তো বলছি পোস্ট ওয়ার যখনও এই কথাটা শেষ হবে, এই যুদ্ধটা শেষ হবে, ওর পর যার মানে এই যে খাড়ি দেশগুলো যে তেলগুলো দিত, গ্যাসগুলো এলএনজি দিত ওখান থেকে, ওটা ওদের ফ্যাক্টরিগুলো তো বন্ধ হয়ে গেছে। তাহলে এই খার্গ আইল্যান্ড থেকে আমেরিকা আর ভেনিজুয়েলা দুটো মিলিয়ে বিশ্বের যতগুলো এনার্জি চ্যানেল আছে ওটা কন্ট্রোল করবে। আর অন্য চ্যানেলটা আপনার রাশিয়া, অন্যগুলো নাইজেরিয়া, কানাডা, এসব তো রয়ে গেছে, অস্ট্রেলিয়াতে ও তেল আছে, অন্য একটা দেশ আছে ব্রাজিলেও আছে কিছু, কিন্তু মেজর পোর্শন 40% অফ দ্য ওয়ার্ল্ড অয়েল অ্যান্ড গ্যাস আপনার এখান থেকে আমেরিকা কন্ট্রোল করবে। তাই জন্য এই খার্গ আইল্যান্ডে অপারেশন হবেই হবে। হয়তো ওখানে আমেরিকা যেটা লোক আছে ওরা বলছে যে এই খার্গ আইল্যান্ডে গিয়ে তুমি যদি ওখানে আমেরিকান সোলজারগুলো বসাও তাহলে এটা ডেঞ্জার আছে। কিন্তু ট্রাম্প আজকে যেরকম পেন্টাগন থেকে নিউজ বেরোচ্ছে, পেন্টাগন স্পষ্টভাবে বলে দিয়েছে যে আমরা প্রস্তুত আছি খার্গ দ্বীপের জন্য, আইল্যান্ড জন্য অপারেশন করার জন্য। আর যতগুলো আমেরিকান যারা বারবার 48 আওয়ার 72 আওয়ার যেটা ধমকিটা দিচ্ছে এই খার্গ আইল্যান্ডের জন্য, সত্যি যদি খার্গ আইল্যান্ডে আমেরিকা অপারেশন চালায়, কারণ খার্গ আইল্যান্ডটা পারস্য উপসাগরের এমন একটা কৌশলগত জায়গায় অবস্থিত যে পারস্য উপসাগরের খুব কাছে অবস্থিত এবং অর্থনৈতিক দিক থেকে, কৌশলগত দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আর এই খার্গ আইল্যান্ড থেকে যে তেল আমদানি বা রপ্তানি হয় তার মধ্যে 90% ভারত এবং চীনে। সেক্ষেত্রে ভারতও তো একটা অর্থনৈতিক দিক থেকে খুব বড় ঝুঁকির সম্মুখীন হতে পারে। দেখুন, ভারতকে তো আমেরিকা যেটা আন্ডার ট্রাম্প ওরা অনেক চেষ্টা করলো আমাদেরকে চাপাবার, রাইট? 50% ট্যারিফ আমাদের উপরে লাগানো, 50%। কেউ বিশ্বে 2-3টা কান্ট্রি আছে ওদের ক্ষমতা হয়নি চায়নাকে এত বড় ট্যারিফ দেওয়ার জন্য। আমরা তো সাফার করেছি। ওরা চেয়েছিল যে আমাদের যতগুলো বিজনেস আছে, আমেরিকা চেয়েছিল যে আমাদের যতগুলো বিজনেস আছে ওটা ধ্বংস হয়ে যাক। কিন্তু ইন্ডিয়া, ভারত আমাদের নতুন ভারত আছে, আবার উঠলো, মাদার অফ অল ট্রেড করলো, সবাই জায়গায় করলো, আমাদের অল্টারনেট রেডি আছে। তাই জন্য আজকে আমেরিকা
কি বলছে দুটো স্যাংশন সরালো, একটা রাশিয়ান অয়েল উপর থেকে সরালো আর একটা আপনার ইরানিয়ানকে বললো তোমাদের যতগুলো জাহাজে যতগুলো তেল আছে তোমরা বিক্রি করতে পারো। আর ইরান বলে দিল না তোমার আমার দরকার নেই, তোমার কোনো দরকার নেই আমাকে। এই দেখুন খার্গ আপনি দেখাচ্ছেন, রাইট? তোমার কোনো দরকার নেই, আমাদের যা করা আছে আমি করব। তো একদিকে ইরান যে বলছে আমরা हम लोग झुकेगा नहीं कट जाएगा, রাইট? অন্যদিকে আমেরিকা ও ভাবছে যে জেন কেন প্রকরণে আপনার এই খার্গ আইল্যান্ড যদি আমি ক্যাপচার করতে পারি তাহলে যতগুলো তেলের যেটা ভান্ডার আছে আমার হাতে চলে আসবে। এটাই আমেরিকান পলিসি। ওরা রিজিম চেঞ্জ তো বলছে কি রিজিম চেঞ্জ কার সঙ্গে কথা বলবো আমি? প্রেসিডেন্ট সঙ্গে কথা বলবো? আরগাচির সঙ্গে? ওরা তো বারবার বলেছিল 26 ফেব্রুয়ারি 27 ফেব্রুয়ারি যতগুলো আপনার যেটা নেগোসিয়েশন হচ্ছিল ওরা বলেছিল ইয়েস আমার কাছে আছে, ইনরিচ ইউরেনিয়াম আছে, আমি ওটা রিভার্স করে দিচ্ছি, আপনি নিয়ে যান, আমাদের যুদ্ধ করা এ নেই। কিন্তু আজকে ইরান বলছে যুদ্ধ তো তুমি স্টার্ট করলে, তাহলে আমার কথা হবে। ওরা টাইম লাইন দিয়েছে, আমরা বলছি না এটা সবাই বলছি যুদ্ধটা কবে শেষ হবে, তো এই মার্চ মাসে তো হবে না, না এপ্রিল মাস ম্যাক্সিমাম এটা স্টার্ট করতে পারলে। এপ্রিল মাসে যদি কোনো ব্যাক চ্যানেল হয় তাহলে ওর মধ্যে ইন্ডিয়াও আছে, ভারতকেও বলা হচ্ছে, ভারতকে বলা হচ্ছে কি তুমি ইরানের সঙ্গে তোমাদের খুব ভালো রিলেশন আছে তুমি ওদের সঙ্গে কথা বলো। আমরাও ওখানে ডক্টর পাঠিয়েছি দুদিন আগে, রাইট? তা আমাদের পড়ুয়া লোক ওখানে আছে, কাশ্মীরি অনেক ছেলে ওখানে পড়তো, ওখানে ওদেরকেও বের করা হয়েছে। তাহলে এই যে নেগোসিয়েশন যদি হয় যদি এপ্রিল মাসে আর ম্যাক্সিমাম এটা জুন পর্যন্ত যাবে, কেন আজকে যে ক্রুড অয়েল যেটা আছে ওর দাম যেটা আপনি বলছেন যে এই যুদ্ধটা যদি হয় মানে শেষ হয় তাহলে এপ্রিল না হলে জুন পর্যন্ত যাবে, Yes. তাহলে তো এটাকে আমরা বলতে পারি যে একটা প্ল্যান ওয়ার বা পরিকল্পিত যুদ্ধ। অ্যাবসলিউটলি এটাই তো ইকোনমিক ওয়ারফেয়ার। আজকে আপনি ইন্টারনেট চেক করে নিন, ভারতের এটা দুটো জিনিস আছে, এটা দুটো কম্প্রেস ন্যাচারাল গ্যাস আর আমরা যেটা ইন্ধনে যেটা করছি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি এন্ড সিএনজি, দুটো আলাদা জিনিস। আর আমরা কোথায় থেকে কিনছি এই গ্যাসগুলো? জ্বালানি ইন্ধন আমরা নিচ্ছি আমেরিকা থেকে, আপনি চেক করে নিন। বাংলাদেশে অলরেডি আসতো, ওই জিনিসটা আমাদের কাছে এখন আসতে আরম্ভ হলো। এইটাই তো আমেরিকা চাইছিল কি আমি পুরো আমার থেকে কেন তুমি ইউ বাই দিস থিং ফ্রম মি, তোমাকে এলএনজি দরকার আমি দেবো, তোমাকে সিএনজি আমি দেবো। খুব স্বাভাবিক যে নিজের অর্থনীতিকে উন্নত করার জন্য আমেরিকা গোটা বিশ্বের দেশের উপর প্রেসারাইজ করছে এবং কৌশলগতভাবে। অ্যাবসলিউটলি এটাই প্রথম জিনিস ওদের ছিল। ওরাই জানতো না যে আমরা যদি 28 তারিখে যে একটা ওরা যেভাবে মারলো আপনার ইরানে, যেভাবে আপনার উনি খামেনি মারা গেলেন রমজান মাস ওরা যুদ্ধ করলো, ওরা প্রিপেয়ার্ড ছিল না। এটা না বলে এখানে একদিকে নেগোসিয়েশন হচ্ছে, তাই জন্য তো ওদের ফরেন মিনিস্টার বারবার বলছেন কি দুবার আমাকে আমেরিকা এটা করেছে কি নাম আমাদের ধোকা দিয়েছে, রাইট? আমাদের বিট্রেল করেছে দুবার। তাহলে আমরা যখন আমরা যাচ্ছি তখন তোমরা আমার এবার আমরা তোমার কথা শুনছি না, আমরা একটা পার্মানেন্ট চাই, আমাদের পার্মানেন্ট তোমাদেরকে কথা বলতে হবে, তখন আমরা বলবো। এখন যে টার্গেট প্রোফাইলিং আছে, এখন যে মিসাইল প্রোফাইলিং, যখন ড্রোন কথা যেটা হচ্ছে, ইরান আজকে 22 দিনের পরও যেখানে ফোর্থ উইক এখন পর্যন্ত ওরা শক্ত আছে, ওরা চলে যাচ্ছে। দিস ইজ দ্য বেস্ট মেসেজ ওভার হিয়ার।